দশ তার চেহারা তেমন কিছু আহামরি সুন্দর ছিল না, তাকে অনেক উপহাস শুনতে হতো, তবে মানুষ হিসেবে তিনি ছিলেন আচার ব্যবহার খুব আচ্ছা, তিল পুতুলের ডাকা দেয় গেছে তিলের পুতুলে বিয়ে গল্প করিস না, গল্প করিস না। কি সব গল্পের রচনাটি আমি বলে দিচ্ছি না, তুমি তো বলে মানুষের হাওয়া কথা ছিল বলটাকে আবার সচল করো, চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সেদিকে দিক করে ওই লাঠি দিয়ে ধাক্কা দাও। বলটা কি বেড়ে গেল। বলটাকে আবার সচল করো, এবার বলটা যে দিকে যাচ্ছে তার উল্টো দিক দিয়ে তুমি আসলে আমি চলে তোমার এই তুমি বাইরে মাঠে বা রাস্তা দাঁড়িয়ে থাকলে ওই বস্তুগুলোকে তুমি কেমন দেখতে অতীতের না
সমসাদের মসৃণ মেঝের ওপর একটা ছোট রাবারের বল রাখো। এবার একটা লাঠি দিয়ে আস্তে আস্তে বলটাকে ধাক্কা দাও। বলটা কি সংস্কৃত থেকে জব্দ হলো। বলটাকে আবার সচল করো। চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সে দিক লাঠি দিয়ে ধাক্কা দাও। আমার পাঁচখানা কিছু করা হবে হচ্ছে পড়া এখান থেকে একটু পরিবেশ করবো। লাঠি দিয়ে তোমাদের পড়া হবে? আচ্ছা ঠিক আছে। বলটা কি যে বলটা কি স্তর থেকে সচল হলো। বলটাকে আবার সচল করো। বলটাকে আবার সচল করো। চলন্ত বলটাকে বলটাকে আবার সচল করো। চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সে দিকে করে বসে ওই লাঠি দিয়ে ধাক্কা দাও। কোনে থাকবে? যে যেটা পড়বে না সেখানে সেটা থাকবে। তুমি পড়া পিছিয়ে আসো, তুমি তো এগিয়ে যাচ্ছ না। সব গল্প তা তোমার জানা তুই বলছো না? আমি যখন ডাকলাম উত্তর দিলে না কেন? রেটে সোজা করে দেবো তোমায়। কিন্তু কথা হচ্ছে এমন চমৎকার বলটাকে আবার সচল কর। চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সে দিক করে ওই লাঠি দিয়ে ধাক্কা দাও। বলটাকে আবার ওষুধ ব্যাগে খাবার আছে? আবার সচল বারবার ব্যাগের মধ্যে হাত দিচ্ছি, এবার বলটা যে দিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে বলটাকে এমন ভাবে ধাক্কা একটু সামনে গিয়ে তো দেখি গিয়ে অততে গিয়ে কষিয়ে গিয়ে যাতে বলটা থামে না। এক দিকে গতিশীল থাকে। বলটা বেশি কমে গেল। এবার ওই চলন্ত বলটাকে পাশ থেকে ধাক্কা মারো। মেঝের ওপর একটা ছোট রবারের বল রাখো। এবার একটা লাঠি দিয়ে আস্তে বলটাকে ধাক্কা দাও। মেঝের ওপর একটা ছোট রবারের বল রাখো। এবার একটা লাঠি দিয়ে আস্তে করে ধাক্কা দাও। বলটা কি চলন্ত হলো। বলটাকে আবার চলন্ত করো। চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সেই দিক করে ওই লাঠি দিয়ে ধাক্কা দাও। বলটা বেড়ে গেল। বলটাকে আবার সচল করো। এবার বলটা যে দিকে যাচ্ছে তা উল্টো বলটাকে
বলে দেবে কেন তোকে তুলে এখানে নিয়ে বলটাকে আসবি? এমন ভাবে আস্তে ধাক্কা দাও যাতে বলটা থামে না। অত কথা বলে না। সে ওই ওই কি দিকে কত গতিশীল থাকে। আজকে যদি মেঘনা তুমি না পারো তাহলে কালকে তুমি পরীক্ষার সময় তোমাকে বলে দেবে, তুমি বলো। বলটা ব্যাংকার দিকে কি কমে গেল পরীক্ষার সময় তোমাকে কে বলে দেবে? দেবে না তো? ওদের কাছে বলবে কাকা পড়ে না, ও বাড়িতে। ঠিক আছে, আজকে তুমি না পারলেও হবে। কি বলে? এই লাঠি মারা কথা বলছি না? কোনো মারবো তোকে? তুই তোর কাজ করতে বলেছি না তোকে আমি? চুপ কর, আর বললে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুই এই কোশ্চেনগুলো পড়ে আসবি, হয়তো? হ্যাঁ, কালকে হয়তো যে কটা পারিস তুই এখন পারবি কটা? হ্যাঁ, এই কটা লিখতে হবে। ঠিক আছে, চুপ কর, আর কাঁদবি না। তোর লেখা হয়ে গেছে? সব কটা লিখেছিস? হ্যাঁ, সব বাকি নেই তো? ঠিক আছে, চুপ কর। ওখানে চুপ কর, আর কাঁদবি না, হ্যাঁ? এই আর কি করা আছে? সুমি পিছনে তাল বললো মনে হয়। সুমি তাল মনে পড়লো। আরে ইয়ো। এই তোদের খাতা পড়া আমার কথা শোনো, পড়া পারবে না ঠিক আছে, বারবার আমাদের জিজ্ঞাসা করো, আমরা বারবার তোমাদের বলে দেবো, কিন্তু পড়বো না, পড়া হবে না, এই কথাগুলো অন্তত আমাদের শুনে হবে। পড়তে হবে তো, তোমরা এখন ছোট, তোমাদের অনেক কিছু শেখার আছে। এখন শিখবি না, কখন শিখবি? এখন না পারলে আবার পড়বি, ঠিক আছে? বারবার পড়তে হবে। আর অদিতি ফালতু কথা বলবে না, ওসব লাঠি মারবো হয়তো, ওইগুলো কি কথা? ওগুলো বলতে নেই, শোনো ওগুলো না, তুই রিপিটও করবি, পড়ার সময় নিজের পড়াটা করতে হবে। মনে থাকবে? হ্যাঁ, ও যা বললো বলে তোমাকে দেখতে হবে। তুমি বলবে না, এইসব গাড়ি গেলে কিস্তি খাওয়ার জন্য কারো মুখ থেকে না শুনি, আমরা কি তোমাদের শিখাই শিখাই না তো, তাহলে তোমরা কথাটা বলবে না, আমরা তো শরীর খারাপ হলে আসে না। বলটা লাঠি দিয়ে আস্তে আস্তে বলটাকে ধাক্কা দাও, বলটাকে আবার সচরাচর বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে করে এসে এই লাঠি দিয়ে ধাক্কা দাও, বলটা ব্যাগে উঠে কি বেড়ে গেল, বলটাকে আবার সচল করো, এবার বলটা যে দিকে যাচ্ছে তার দিক থেকে বলটাকে পড়াশোনা জিনিসটা হচ্ছে হেল্প, বুঝলি? সবাই সমান পারে? বল পারে কি না? সমান পারে না, কেউ একটু কম পারে, কেউ একটু বেশি পারে। যে একটু বেশি পারে সে যে কম পারে তাকে তুলে নেওয়ার চেষ্টা করতে হয়, যে আমার তো ক্লাসমেট, বন্ধু না তোদের, তাহলে তাই বলে তাকে বেশি কথা বলতে হবে? এটা বলতে না, বুঝলি অদিতি? বন্ধু হয় না তোদের, তাহলে ওকে ফালতু কথা বলা মানে নিজের গায়ে থুতু ফেলা নাই? উপরে থুতু ফেলে কোথায় পড়বে? তাহলে বন্ধুদের সাথে যদি একটা ফালতু কথা বলা হয় সেটা নিজের গায়ে পড়বে। আজকে তোরা স্কুলে যাচ্ছিস, সবাই একসাথে যাস না? যদি রাস্তায় কোনো বিপদ হয় তো ও মেঘনাই দেখবে, ওই মধুপুরে একজনে দেখবে, ওই পিপি গাছের একজনে দেখবে, হ্যাঁ ওই মেঘনাই তোকে মানে কাঁধে হাত দিয়ে বলবো আমার কাঁধে হাত দিয়ে দিচ্ছ বাড়ি, অন্য কেউ দেখবে না। তাই ক্লাসমেটদের সঙ্গে কোনোদিনও গন্ডগোল করবে না, মনে থাকবে? সে না পারলে তাকে একটা হেল্প করবা, বুঝতে পারছো? আর যেন আমি কোনোদিন এরকম কথাবার্তা না শুনি। মেঘনা, তুমি ওর সাথে ভালোভাবে ব্যবহার করবা, ও তোমাদের সাথে ভালোভাবে ব্যবহার করবে, ঠিক আছে? সবাই মিলেমিশে থাকবা, হ্যাঁ? ঠিক তো? সংবাদ মানে খবর। এই রিয়া বল, গুড, স্ট্যান্ড আপ। পুস্তক মানে কি? পুস্তক মানে কি? যেমন পড়েছিস তেমন মুখে বলতে হবে, তবেই মনে থাকবে, ঠিক আছে? তারপরে বল সন্তুষ্টি মানে? সন্তুষ্ট। আমি পিছনে তাকা না, সামনের দিকে তাকা, এমনিতেই পড়ে এসেছিস, বইটা পড় ভালো করে।
তারপরে বল আপ্যায়ন মানে কি? অভ্যর্থন। ব্যাকুল সন্ধি বিচ্ছেদ বলো। ব্যাকুল হুম। ব্যাযুক্ত আকুল আকুল। রান্না রাধা রাত যুক্ত না হবে। মেঝের ওপর একটা ছোট রবারের বল রাত এবার যুক্ত বলটা না, রান্না হবে। দিয়ে আস্তে বলটাকে ধাক্কা দাও। বলটাকে আবার সচল নিশ্চয়ই। চলন্ত বলটাকে এবার বলটা অন্তুস্থ হবে, ও এটা র হয়ে গেছে। দিকে করে ওই বানান এই ক্ষেত্রে বানান ভুল হলে বলে না, বানান ভুলের নাম্বার কাটে। এই ব্যাকরণ গ্রামার করতে গেলে এটাকে গ্রামার বলে ইংরেজিতে, বাংলায় বলে ব্যাকরণ। এইটা ভুল হলে নাম্বার কাটা হবেই। ক্লিয়ার? দুরন্ত আন্ত নয় অন্ত। সন্দেশ সন ভাষায় একটা চিহ্ন যুক্ত দেশ। রাজ খাবে এবার বাড়ি। আশা দিয়ে একটি বাক্য রচনা বলো। এবার বলটা যে দিকে যাচ্ছে বলটাকে আসে এমন ভাবে আসতে ধাক্কা দাও যাতে বলটা থামে না, এগিয়ে ওই এই দিকে গতিশীল খাবে। মেঝের ওপর একটা ছোট রবারের বল রাখো, এবার একটা লাঠি দেশ দিয়ে আস্তে আস্তে বলটাকে ধাক্কা দাও। বলটা কি থেকে সচল মারা দিয়ে একটি বাক্য রচনা করো। মারা চলন্ত বলটাকে এবার বলটা যে দিকে যাচ্ছে সে দিক করে ওই লাঠি দিয়ে বলটাকে আবার মার। এবার বলটা যে দিকে যাচ্ছে মাস এমন ভাবে কার্তিক মাসে হয় না আশ্বিন মাসে হয়? হবে না। এই তো কার্তিক মাসে কার্তিক পূজা হয়। কার্তিক মাসে কার্তিক পূজা। কার্তিক পূজা হয়। ভুল আছে। কার্তিক মাসে কার্তিক পূজা হয়। দুর্গা পূজা হয় আশ্বিন মাসে। কার্তিক মাসে 2-1 বছরে হয়, কিন্তু সেটাকে ধরা হয় না। সেটা ওর পাখি তোমার পড়া হয়েছে বলে তো দাঁড়া একটা নিয়ে নি, তারপর হ্যাঁ তুই পড় ওখানে। এই পাখি সামনে আয়। হ্যাঁ সবাই একসাথে দাও। খিচুড়ি হচ্ছে। এমন কথা বলতে মনে হয় খিচুড়ি রান্না হচ্ছে। চাল ডাল তুল তেল নুন ডিম পুঁইর ডাঁটা। হ্যাঁ ওই তো খিচুড়ি 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 চলবে না এখানে। ঠিকঠাক পড়া দিতে হবে। তুমি খিচুড়ি করবা, হবে না সব। কোনো বস্তু কিসের উপর নির্ভর করে? কোনো বস্তু কিসের উপরে নির্ভর করে? কোনো বস্তু কিসের উপরে নির্ভর করে? বল কোনো বস্তু। বৃষ্টি ওকে দুটো একটা বলে দাও। কোনো বস্তু কিছুর উপরে একটা নির্ভর করে, সেটা কি বলো? কি পড়েছিস বলি? পড়া হয়ে গেছে, পড়। ধর আগে ধর। বদমাইশ তো এখানে পড়া হয়নি। এই রিজয় কামিন। এই তোরা বস, ওদের পড়া হবে তারপর। কামিন কামিন। বই নিয়ে দেখি তোর কত পড়া হয়েছে। তোর খিচুড়ি করা আমি তোকে বার করছি এবার। খিচুড়িতে যদি টেস্ট না হয় না, দেখবি কেমন খাই আমি। ওই
কোনটা? এটা তো বল, স্পিক আউট, দেখে দেখে বলো। বাজার থেকে কি এটা? এটা এম, এটা ডাব্লু। স্থিতি ও গতির উপর নির্ভর করে। ঠিক আছে, এই লাইনটা পুরোটা ধরে দেয়, স্থিতি ও গতির উপরে নির্ভর করে। এফ ও আর ফর। তারপরে কি ঠিক করে বল, এটা কি? হুম হুম আর আই ভাইরাস। তারপরে কি? কি হয়? পারপাস। উচ্চারণগুলো কে পড়বি? আমি যা পড়ে যা কিচ্ছু হয়নি। এই দেখ, পড়া ভরা কিচ্ছু হয়নি, অথচ স্যার আমি পড়াবো। যদি ভাজা কটা করে হয়ে যায়, তাই না? পড়াতে পড়, পড়া তো পুরোটা হয়ে গেছে। দেখো এইগুলো প্রশ্ন তাহলে আনসার হয় নাকি? খোলা আকাশের নিচে কারা বসবাস করে? খোলা আকাশের নিচে কারা বসবাস করে? মানুষ, গাছপালা, পশু পাখি সকলেই বাস করত। কিন্তু পশুদের, প্রাণীর মধ্যে সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি? মানুষ। তাই মানুষ কি করেছে? খোলা আকাশের নিচে বাড়ি তৈরি করেছে। কি দিয়ে? খড়কুটো দিয়ে, কাঠ বালি, বাঁশ দিয়ে, তারপরে ইট বালি দিয়ে, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে। পাকা বাড়ি কাকে বলে? গুহা কি? গুহা কি বলো? গুহা কি? পাথরের ভিতরের ফাঁকা বা ফোকর, পাথরের ফোকর, বড় বড় ফোকর,
সেইগুলো কি গুহা। তার ভেতরে কি করতো মানুষ? পাথর কেটে 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 একটা ঘর মতো বানায়। তার ভেতরে ছোট্ট একটা গেট রাখতো, জানলার মতো ছোট। ওখানে একটা বড় পাথর দিয়ে দিত, তাহলে হিংস্র প্রাণীরা আর আক্রমণ করতে পারতো না। ঠিক আছে, হিংস্র পশুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতো? গুহায় বসবাস করতো মানুষ। বুঝেছো? গুহা কোথায় দেখা যায়? পাহাড়ে। ঠিক আছে, তাহলে বৃষ্টিও পড়বে না, আবার রোদও লাগবে না, আবার ঝড় আসলেও ঝড়ে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? আর যদি তুমি ফাঁকায় থাকো তাহলে কি হবে? ঝড় বৃষ্টি রোদ জল সব লাগবে। দাবানল কাকে বলে? দাবানল কাকে বলে? বনের আগুনকে কি বলে? বলেই দিয়েছি উত্তর মতো, সব বলে দিয়েছি। তা যদি না পারিস বল। বলে দিয়েছি, উত্তর বলে দিয়েছি। একবার উত্তর বলে দিয়েছি, একবার প্রশ্ন বলে দিয়েছি। দাবানল কাকে বলে? বনের আগুন। বনের আগুনকে দাবানল কিভাবে সৃষ্টি হয়েছিল বনে? কি ব্যাপার, সোজা হয়ে দাঁড়াবি তো করছিস কেন? কিসের জন্য বল? পাথরে আগুন জ্বালিয়ে হোট। গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলেছে এবং সমস্ত বনে আগুন ধরে গেছে। এটাই হলো বনের আগুন। আর সেটাই হচ্ছে কি দাবানল। সেই দাবানলে কাদের ক্ষতি হয়েছে? পশু পাখি থেকে গাছপালা সকলেরই ক্ষতি হয়েছে। ঠিক আছে, কি করিস? আদিম যুগের মানুষ কোথায় বসবাস করতো? আদিম যুগের মানুষ বনে। এখান থেকে এটুকু সব করবি। আর এক মিনিট, এখন